হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে। স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। সো তোমরা যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, তাহলে সবাইকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে এই ধরনের যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে দেখে নাও, আইসিডিএস কর্মীর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, যেটা হচ্ছে হুগলি জেলার কিন্তু পরীক্ষার প্রশ্ন। তো অঙ্গনওয়াড়ি কর্মীর সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি, যাতে তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে জানতে পারো। তো চলো, আর দেরি করব না, শুরু করা যাক। প্রথম কোশ্চেনের দিকে আজকে আমরা আসব। প্রথম কোশ্চেন ছিল হচ্ছে, আলুতে কি কি ধরনের খাদ্য উপাদান থাকে? তো আলুতে অনেক ধরনের কিন্তু ভিটামিন থাকে, যেমন হচ্ছে ভিটামিন এ থাকে, ভিটামিন বি6 থাকে, এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন সি থাকে। এছাড়াও আলুতে আরও কিছু উপাদান থাকে, যেমন হচ্ছে কিছু মিনারেলস থাকে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস। এইগুলো কিন্তু আলুতে বর্তমান থাকে। তাছাড়াও থাকে হচ্ছে আলুতে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পরিমাণে ফাইবার থাকে, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে, এবং তার সঙ্গে সঙ্গে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও কিন্তু আলুর মধ্যে থাকে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে আলু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা খাদ্যাভ্যাস আমাদের জন্য। তো এই কোশ্চেনটা কিন্তু তোমরা যারা আইসিডিএস এর কর্মী বা হেল্পারের জন্য ইন্টারভিউ দিতে চলেছো, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ সম্ভবত বীরভূম বা কোচবিহার, এই দুটো জেলার মধ্যে যে কোনো একটি পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছিল। সুতরাং এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই দেখেছো। তার সঙ্গে সঙ্গে যেমন টমেটো আছে বা হচ্ছে আমলা আছে, এই ধরনের যে খাদ্যগুলো রয়েছে, তো তার মধ্যেও কি ভিটামিন থাকে সেগুলোও অবশ্যই জেনে যাবে। যাবো আমরা সেকেন্ড নাম্বার কোশ্চেনে। তো দেখে নাও, তারপরের কোশ্চেন হচ্ছে ইসিসিই, এটার ফুল ফর্মটা কি? ইসিসিই এর ফুল ফর্ম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তো আর্লি চাইল্ডহুড কেয়ার বা এডুকেশন, এটা যেটা আছে সেটাকে আমরা বাংলায় বা আইসিডিএস এ কিন্তু একটা কথা বলা হয়, সেটার নাম হচ্ছে শিশু আলয়। ঠিক আছে? তো শিশু আলয়, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকবার কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়েছে যে শিশু আলয় অর্থাৎ আইসিডিএস এ এই যে আর্লি চাইল্ডহুড কেয়ার বা এডুকেশন, এটাকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে শিশু আলয়। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন দেখো, শঙ্কর কার ছদ্মনাম? শঙ্কর কার ছদ্মনাম? তো উত্তর কি হয়ে যাবে? মণিশঙ্কর মুখোপাধ্যায়। আমরা আরো দুজন ব্যক্তির ছদ্মনাম জেনে নেব। ছদ্মনাম বা ইংরেজিতে পেন নেমও বলা হয়। তো প্রথমটা জানবো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা অনেকবার আইসিডিএস এর যে ইন্টারভিউ হয় সেগুলোতেও জিজ্ঞাসা করা হতে পারে, কিংবা তোমাদের এই ধরনের কিন্তু প্রশ্ন যেটা লিখিত পরীক্ষা হয় সেখানেও আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। ঠিক আছে? ভানু সিংহ ঠাকুর। এবং তোমাদের আরো একজন কবির ছদ্মনাম বলে রাখি, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম যদি জিজ্ঞাসা করে তখন কি হয়ে যাবে? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। ঠিক আছে? মনে রাখবে। নেক্সট কোশ্চেনে আসি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়? তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হয়ে যাবে কি? 13 এপ্রিল 1919 সালে। যাব আমরা নেক্সট কোশ্চেনে। পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? তো পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? 23টি। নেক্সট কোশ্চেন, বর্তমানে মহিলাদের বিবাহের বয়স কত? মহিলাদের বিবাহের বয়স হয়েছে 18 বছর। এবং তোমাদের এটাও জেনে রাখো যে পুরুষদের যে বিবাহের বয়স সেটা এখন কত? সেটা হচ্ছে 21 ইয়ার্স। ওকে, 21 বছর। নেক্সট হচ্ছে পথের পাঁচালী কার লেখা? আমরা সবাই জানি, আমাদের সবার খুব প্রিয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, তাই তো? নেক্সট কোশ্চেন, সতীদাহ প্রথা রোধ করেন কে? এটা রোধ হবে, হ্যাঁ, রোধ করেন কে? উত্তর কি হয়ে যাবে? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তো এটার সঙ্গে সঙ্গে আরো তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে সতীদাহ প্রথা রদ হয় কবে বা কত সালে? তো সেটার উত্তর কি হবে? 1829 সালে। ওকে, তো
তো দেখো 1829 সালে এই সতীদাহ প্রথা লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু রদ করেন। তো সেটা কি ছিল অ্যাকচুয়ালি, যখন স্বামী মারা যেত তখন সেম জায়গায় অর্থাৎ সেম চিতাতে কিন্তু স্ত্রীদেরও পুড়িয়ে ফেলা হতো বা মেরে ফেলা হতো, বলতে পারো পুড়িয়ে দেওয়া হতো। তো সেটাকেই বলা হচ্ছে সতীদাহ প্রথা। নেক্সট কোশ্চেনে যাব, ডক্টর বি আর আম্বেদকর কবে মারা যান? তো উত্তর হবে কি 6 ডিসেম্বর 1956 সালে। নেক্সট কোশ্চেন, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। নেক্সট কোশ্চেন, শিশুর জন্মের কতক্ষণ পর মায়ের দুধ খাওয়ানো হয়? তো উত্তর হয়ে যাবে 1 ঘন্টা পরে মায়ের দুধ তাকে খেতে দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, আইসিডিএস প্রকল্পে শিশুর বয়স কত বছর পর্যন্ত ধরা হয়? উত্তর হবে 6 বছর পর্যন্ত ধরা হয়। নেক্সট কোশ্চেন, রাতকানা বা বন্ধ্যাত্বতা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো উত্তর কি হবে ভিটামিন এর অভাবে। আর একটা কোশ্চেন তোমাদের খুব আসে, যেমন হচ্ছে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হয়ে যাবে ভিটামিন ডি এর অভাবে। নেক্সট কোশ্চেন, ওপিভি ভ্যাকসিন শিশুকে কবে দেওয়া হয়? ওপিভি ভ্যাকসিন শিশুকে কোন সময় দেওয়া হয়? জন্মের সময়। তো এই ওপিভির কিন্তু ফুল ফর্মও অনেক সময় জানতে চাওয়া হয়। এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। উত্তর কি হবে ওরাল পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, যাব আমরা নেক্সট কোশ্চেনে। লাহোরি, ঠিক আছে, লাহোরি হবে এটা। লাহোরি উৎসব কোথায় হয়? লাহোরি হয় হচ্ছে পাঞ্জাবে। ওকে, তো এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে। তো তোমাদের আরো কিছু এই ধরনের উৎসব যদি জানতে হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের পুরো একদম লিস্ট দিয়ে দেব। এবং আরো কিছু উৎসবের নাম যেটা আমাদের পশ্চিমবঙ্গে পালন করা হয় সেগুলো একটু জেনে রাখো। যেমন হচ্ছে আমাদের পয়লা বৈশাখ পালন করা হয়, তাই তো, পয়লা বৈশাখ। তারপরে হচ্ছে রথযাত্রা। রথযাত্রা মেইনলি উড়িষ্যাতে পালন করা হয়, তাছাড়া আমাদের এখানেও কিন্তু পালন করা হয়। নেক্সট হচ্ছে দোল উৎসব, ঠিক আছে, এটা আমাদের এখানে পালন করা হয়। নেক্সট হচ্ছে আমাদের ঝুলন যাত্রা, যেটা পশ্চিমবঙ্গেই পালন করা হয়। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উৎসব সমস্ত কিছু। যেমন হচ্ছে দুর্গাপূজা, তো এটাও হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উৎসব। নেক্সট কোশ্চেন হচ্ছে চন্দ্রযান 3 কোথা থেকে লঞ্চ করা হয়েছে? উত্তর কি হবে শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, 17 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। তো যারা এই কনস্টিটিউশন সম্পর্কে ডিটেল ইনফরমেশন চাও তারা আমাদের যে পলিটি বা কনস্টিটিউশনের পুরো ফুল প্লেলিস্ট করা রয়েছে সেখানে গিয়ে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো সলভ করে নিতে পারবে খুব ইজিলি। নেক্সট কোশ্চেন দেখো, 18 নম্বর, জাতীয় ভোটার দিবস কত তারিখে পালন করা হয়? তো জাতীয় ভোটার দিবস হচ্ছে 25শে জানুয়ারি পালিত হয়। কাণ্ড জাতীয় গাছ খাদ্য কোনটি? কাণ্ড জাতীয় খাদ্য কোনটি? গাজর, মূলো, বাঁধাকপি নাকি আলু? উত্তর কি হবে অপশন ডি, অর্থাৎ আলু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পেজে আসি, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? তো কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? 1835 সালের 28শে জানুয়ারি। নেক্সট কোশ্চেন দেখো, 2023 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান? যেহেতু এটা 2023 সালের কোশ্চেন, হুগলি জেলার, তো সেখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো উত্তর কি হয়ে যাবে ওয়াহিদা রহমান। সবচেয়ে বেশি প্রোটিন কিসে পাওয়া যায়? উত্তর এগুলোর মধ্যে অপশন দেওয়া রয়েছে, দেখো আলু, ঘি, ডাল এবং দানা শস্য। উত্তর হবে অপশন সি, অর্থাৎ ডালের মধ্যে কিন্তু সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়। যেমন হচ্ছে মুসুরির ডালে কিন্তু সব থেকে বেশি প্রোটিন তোমরা পেয়ে যেতে পারবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কর্কট রোগ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? তো উত্তর কি হবে অনকোলজি, অনকোলজি বলা হয়। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখছো, এই পর্যন্ত দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে যাবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে।
বন্ধুদের সঙ্গে বিভিন্ন তোমরা গ্রুপে রয়েছো, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা ফেসবুক গ্রুপ হোক, যে কোনো গ্রুপে তোমরা কিন্তু এটা শেয়ার করে দিও একটা করে। তো তাহলেই আমাদের কিন্তু একদম ভীষণ হেল্প হয়ে যাবে, যেটা তোমাদের জন্য হয়তো একদম ফ্রিতে, কিন্তু এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। হিমোফিলিয়া কি ঘটিত রোগ? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হিমোফিলিয়া হচ্ছে একটা বংশানুক্রমিক জিনগত একটা রোগ। নেক্সট কোশ্চেন, অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? তো উত্তর কি হয়ে যাবে? অমর্ত্য সেন 1998 সালে নোবেল পুরস্কার পান। নেক্সট কোশ্চেন দেখো, রোটা ভাইরাসের ফলে কি হয়? রোটা ভাইরাসের ফলে ডায়রিয়া রোগ হয়। তারপর চলে যাব 28 নাম্বার কোশ্চেনে, জাতীয় টিকা দিবস কবে পালিত হয়? জাতীয় টিকা দিবস পালিত হয় 16ই মার্চ। নেক্সট কোশ্চেন, জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়? জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয় 24শে জানুয়ারি। কালাজ্বরের টিকা কে আবিষ্কার করেন? ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কালাজ্বরের টিকা আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। যাব নেক্সট কোশ্চেনে, রোনাল্ড রস কেন বিখ্যাত? রোনাল্ড রস বিখ্যাত হচ্ছে ম্যালেরিয়া নিয়ে তার গবেষণার জন্য। নেক্সট কোশ্চেন আছে, NUHM এর পুরো নাম কি? NUHM এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল আরবান হেলথ মিশন। ন্যাশনাল আরবান হেলথ মিশন। তোমাদের আগের দিন আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, যেটা হচ্ছে আশা এর ফুল ফর্ম কি? তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এটা উত্তর দিয়ে যাবে, ঠিক আছে? আশা অর্থাৎ আশা কর্মী আমরা যেটা বলি, তো সেই আশার ফুল ফর্মটা কি? আমি আগের দিনের কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি। তো তারা যদি ভিডিওটা না দেখে থাকো, ভিডিওটা অবশ্যই আগে দেখবে, তারপর পড়াশোনা করবে, মনে রাখবে, তারপরে এখানে এসে কমেন্ট করবে যে আশার ফুল ফর্মটা আসলে কি। নেক্সট কোশ্চেনে যাব, দেখো ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়? ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় 1946 সালের 11ই ডিসেম্বর। নেক্সট কোশ্চেন এবং সর্বশেষ কোশ্চেন যেটা রয়েছে, প্রবন্ধ যেটা লিখতে বলা হয়েছে যে তোমার চোখে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা কি? তোমার চোখে একজন অঙ্গনওয়াড়ি যে কর্মী, তার ভূমিকা কি? তো দেখো প্রথমে একটা ছোট্ট করে তোমরা তার ইন্ট্রোডাকশন লিখবে, যে অঙ্গনওয়াড়ি কর্মী আসলে কে, বা তিনি কিভাবে কাজ করেন, এই জিনিসগুলো লিখবে, মানে ছোট্ট করে, খুব 3-4 লাইনে লিখবে। তারপরে তার যে কাজগুলো আছে সেগুলো তোমাকে কিন্তু পরপর পরপর উল্লেখ করতে হবে, ঠিক আছে? তারপরে গিয়ে তোমাকে একটা ছোট্ট উপসংহার লিখতে হবে, ঠিক আছে? তো এটার জন্য কিন্তু 15 মার্কস তোমাদের ছিল, এবং এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসে, তোমরা জানো যারা এই ধরনের পরীক্ষা দাও, প্রবন্ধ রচনা কিন্তু তোমাদের থাকে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের আমাদের যে প্রশ্ন উত্তর। তো সেটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? একটা ছোট্ট করে লাইক করে যেতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমাদের এই ভিডিওটা শেয়ার করতে হবে বন্ধুদের সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে যাও, কারণ তোমাদের জন্য এটা একদম ফ্রি। এবং যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, তারা কিন্তু আমাকে মেসেজ করতে পারো। এখানে দেখো নাম্বার দেওয়া রয়েছে, সরি এখানে নাম্বার দেওয়া নেই, আমি দিয়ে দিচ্ছি তোমাদের, 8145375340। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কিন্তু আইসিডিএস এর একদম ফ্রিতে একটা গ্রুপও করা হয়েছে, যেখানে অনেক ছেলেমেয়েরা রয়েছে, এবং তা সত্ত্বেও তোমরা যারা আমাদের যে চ্যানেল রয়েছে, আমাদের যে পেজ রয়েছে, সেগুলো ফলো করতে পারো। তার নাম হচ্ছে স্টাডি উইথ পিয়া, যেখানে ফেসবুক পেজে তোমরা আমাদেরকে পেয়ে যাবে, যেখানে বিভিন্ন ধরনের কুইজ নেওয়া হয়, এবং টেলিগ্রাম গ্রুপেও আমরা রয়েছি, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছেই। হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু পিএসসি ক্লার্কশিপের জন্য, পিএসসি মিসলেনিয়াসের জন্য, সমস্ত কিছুর জন্য একটা গ্রুপ করা হয়েছে। সেখানে কিন্তু প্লাস 900+ মেম্বার রয়েছে, তো তোমরা সেখানেও যুক্ত হতে পারো। সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের কুইজ, মক টেস্ট এগুলো কিন্তু শেয়ার করা হয়। এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করো studywithpia.in, গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, কিংবা তোমরা ডেসক্রিপশন বক্সও চেক করতে পারো, সেখানেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে গিয়ে কিন্তু তোমরা আইসিডিএস এ ফ্রি মক টেস্ট একদম দিতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিচ্ছ, মিসলেনিয়াসের পরীক্ষা দিচ্ছ, সেগুলোর প্রশ্নপত্র পেয়ে যাবে। তাছাড়াও তোমরা এখানেও ফ্রি মক টেস্ট সেগুলোরও রয়েছে। তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের শর্ট ট্রিক, বিভিন্ন ধরনের নোটস ওখানে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই ভিজিট করতে ভুলো না www.studywithpia.in। থ্যাংক ইউ, আজকের মতন আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি
আর পরবর্তী ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, এবং তোমাদের কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে যাও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখতে থাকো। থ্যাংক ইউ।